মাত্র ৮০% জমিতে ৩ মাসের ব্যবধানে মাছ আহরণ করে ৯ মাসেই মোট ৪০ মণ মলা মাছ উৎপাদন করে সফলতার মুখ দেখেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কিছু মাছ চাষী। প্রতি কেজি ৩ থেকে ৪০০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে অত্যন্ত পুষ্টিকর এই ছোট মাছ। এই আমার জীবনের প্রথম আমি দেখলাম এই সালামরা রুবেলরে এই মলা মাছের চাষ করতে। ১ কেজি মাছ ৩ থেকে ৪০০ টাকা কেজি, অনেক সময় ৫০০ টাকা কেজিও বিক্রি হয়। যদি মলা মাছের ওই বৃষ্টি বাদল একটু বেশি হইলে, সাইজটা বড় হইলে ৫০০ টাকা কেজি বিক্রি হয়। দেশে জলাশয় কমার সাথে সাথে প্রাকৃতিকভাবে মলা মাছের উৎপাদন কমে যাওয়ায় পুষ্টিকর এই মাছটি কমে গেছে বাঙালির খাবার প্লেট থেকে। তবে কৃত্রিম প্রজনন পদ্ধতি আবিষ্কার হওয়ার ফলে মলা মাছ এখন বড় পরিসরে চাষাবাদ শুরু হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। অল্প সময়ে মাছটা বৃদ্ধি পায়, বছরে ২ থেকে ৩ বার আমরা এই মাছটা বিক্রি করতে পারি। বাজারের চাহিদা আলহামদুলিল্লাহ ভালো। এই মাছ তো বাজারে উঠানোর সাথে সাথে যেহেতু ছোট মাছ খুব চাহিদা আছে। মলা দেশীয় মাছ, খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণ সমৃদ্ধ। বিভিন্ন ধরনের রোগের জন্য চিকিৎসকরা প্রায়ই মলা মাছ খেতে পরামর্শ দেন রোগীদের। এতে প্রচুর ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও জিঙ্ক রয়েছে। বাজারে নেওয়ার সাথে সাথে এটা বিক্রি হয়ে যায়। অনেক গ্রাহক আছে আমাদেরকে ফোন করে এই মাছের জন্য, মাছের আড়ত থেকে। একসময় খালে বিলে প্রচুর মলা মাছ পাওয়া যেত, তবে বর্তমানে সেই মলা মাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। মলা মাছকে ফিরিয়ে আনতে PKSF এর অর্থায়নে SDS এর সহযোগিতায় মলা মাছ পুকুরে বাণিজ্যিকভাবে চাষ করতে খামারিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাণিজ্যিকভাবে মলা মাছ চাষের পাশাপাশি ব্রুড ব্যাংক করেছেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের জেলেরা। ব্রুড মাছ প্রাপ্তবয়স্ক, নির্দিষ্ট গুণসম্পন্ন প্রজননক্ষম পুরুষ এবং স্ত্রী মাছ। এ ধরনের ছোট মাছ চাষ করে নিজেদের ভাগ্য বদল করার স্বপ্ন দেখছেন তারা। এর অর্থায়নে SDS কর্তৃক বাস্তবায়িত পুষ্টি সংবেদনশীল মলা মাছের ব্রুড ব্যাংক অত্র এলাকায় খামারের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এই মাছ অত্যন্ত সুস্বাদু, পুষ্টিগুণ সম্পন্ন। মলা মাছের খামার দেখে অনেক খামারিরা এখন মলা চাষে আগ্রহ দেখিয়েছেন। খাবার খরচ কম আর দ্রুত বর্ধনশীল হওয়ায় লাভ বেশি, ফলে খুশি মৎস্য চাষিরা। লাভবান হলো এটা খাবার খুব কম লাগে, অনেক কম লাগে, আর বছরে ২-২.৫ মাস পরে একবার ধরা যায়। সামনে যদি আশা করেন যে না আমরা মাছ চাষ করব, তাহলে আপনারা মলা মাছ চাষ করতে পারেন। মলা মাছ চাষ এবং এদের খাদ্য সম্পর্কে SDS এর কর্মকর্তা তানভীর হোসেন জানান, কার্প বা অন্যান্য মাছের মতো পুকুর প্রস্তুত করে মলা মাছ পুকুরে মজুত করে চাষ করা যায়। মলা মাছ কার্প মাছের সাথে মিশ্র চাষ করা যায় অথবা এককভাবেও চাষ করা যায়। মলা প্রাকৃতিক খাদ্য যেমন পানির প্ল্যাঙ্কটন, জৈব পদার্থ ইত্যাদি খায়। সম্পূরক খাদ্য হিসেবে মাছের নার্সারিতে কিছু খাবার প্রয়োগ করতে হয়। আপনার ভাসমান যে খাবারটা, আপনার ভুসি, তারপর হলো কুড়া, যেটা সহজলভ্য এবং দাম কম, বাজারে সহজে পাওয়া যায়। এটা পুকুরে ছিটাই দিলে এই মাছগুলো খেয়ে ওদের বংশবিস্তার করে থাকে। সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কৃত্রিম প্রজনন পদ্ধতি আবিষ্কার হওয়ার ফলে মলা মাছ এখন বড় পরিসরে চাষাবাদ শুরু হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই ব্রুড ব্যাংক স্থাপনের মাধ্যমে আমরা খামারিদের সবসময় এই মাছটা সরবরাহ করতে পারছি, যারা চাষের উপযোগী পুকুরে ছাড়তে পারতেছে এবং চাষ করে উপকৃত হচ্ছে।